আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গাদা ছিল ইয়াফুর। কি ইয়াফুর? ইয়া আইন ফা ওয়াও রা, ইয়াফুর। আল্লাহ রসুলের দুধ ছিল, দুধ। খায়বরের যুদ্ধে পাইছিলেন, আরবিতে কথা বলছিল আল্লাহ রসুলের সাথে। এই গাদা আল্লাহ রসুলের সাথে এসব কথা বলছিলেন, ইয়া রসুল আল্লাহ, আমার পূর্বপুরুষের পিঠে নবী ছাড়া কেউ চড়ে নাই, আমি আপনার কাছে থাকতে চাই। আল্লাহ রসুল সাহাবা ইকরামকে জিজ্ঞাসা করছে, কি করব? সবাই শোনা তো হাক্কা বাক্কা আরবিতে কথা। তো সবাই অনুমতি দিয়েছে, ইয়া রসুল আল্লাহ, আপনার কাছে রাখেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে পিঠে চড়তেন, আর বেশিরভাগ দুধ হিসাবে ব্যবহার করতেন। সব সাহাবাকে চিনতেন, তাদের বাড়িও চিনতেন। যাকে ডাকতে হইতো বলে দিতেন, একে ডাইকা নিয়ে আসো। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন ডাকতে পাঠাইছেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাল জায়া ইয়াফুর মারছে, মাথা দিয়া জোরে ধাক্কা, ঠক। ওমর রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে খুলছেন, দেখেন ইয়াফুর দাঁড়ায় আছে, মাথা দিয়া ইশারা দিছে, ডাকে। তো ছুটতে শুরু করতেন, দেখি আমি আগে পৌঁছি না ইয়াফুর আগে পৌঁছে। আল্লাহ রসুল যেদিন দুনিয়া থেকে চলে যান, ওই দিন সবাই শোয়া নিছে, কিন্তু ইয়াফুর সইতে পারে না। ইয়াফুর সইতে পারে না। মদিনার গলিতে দৌড়াইতেছিল, আকাশের দিকে মুখ করে চিৎকার দিতেছিল। সামনে যে কুয়া ছিল জানা ছিল না, কুয়ার ভিতরে পড়ছে আর চিরদিনের জন্য কবর বানায় দিছে। হায়, উট যতটুকু চিনছে আমরাও ততটুকু চিনি। আমি দুই একটা কাহিনী দিতেছি, তারপরে নিয়ে যেতেছি। বিদায় হজের দিন যখন উম্মতের জন্য 100-র উপরে উট জব করতেছিলেন, প্রথম 60টা পর্যন্ত আল্লাহ রসুল করছিলেন, না জানি 40টা পর্যন্ত আল্লাহ রসুল জব করছিলেন, বাকিগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুলের হাতে জবা হওয়ার জন্য উট আপোষে লড়তে ছিল, কার আগে কে আসবে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছুরির নিচে পয়রা নিজেকে ধন্য বানাবে। আজ এত বড় মজমায় একজন পাইলাম না যে আল্লাহ রসুলের স্টাইলে জীবনে একবার চুল কাটছে। রাগ হয়ে যাবেন বলবো না গাড়ি আটকায় দিবেন? আমাদের জিন্দেগির উপরে লানত। আল্লাহ সদ ইচ্ছায় উম্মতে মুহাম্মদী বানাইছে। ওলামা একমত হবে না আমার সাথে, কুমিল্লার ওলামা। দানিয়াল আলাইহিস সালাম 2500 বছর অপেক্ষা করছে, 2500 বছর, 2500 বছর শুধু এই উম্মতের হাতের ছোঁয়ায়। ছোঁয়া বোঝেন তো? এই উম্মত হাত দিয়া কাফন পড়ায়া দাফন করে দিবে, এটার জন্য 2500 বছর। মারা যাওয়ার পরেও লাশ তার সুরক্ষিত ছিল। দানিয়াল আলাইহিস সালাম বদায় নেহায় লেখা আছে, পড়ে দেখুন। 2500 বছর। আজকে ওই উম্মত একজন পাওয়া যায় না সারা মজমায় নবীর স্টাইলে চুল কাটছে। বলবেন আমি তো চুল ছোট করে কাটি। কাটেন আপনি বটে, কিন্তু কোনোদিন উচ্চারণ করছেন যে আমার নবীর স্টাইলে কেটে দাও? ইন্নামাল আমালু বিন্নিয়াত। নবীর স্টাইলে তো চুল কাটলাম না, অথচ জিন্দেগি করার জন্য পাঠাইছিলেন মুহাম্মাদুর মুহাম্মাদুর। আরে জোরে বলেন মুহাম্মাদুর, মন খুইলা বলেন। এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে, আপনার তো 120 রাখা আছে। আমি তো বলি ওলামা মানবে না, এই উম্মত তো দুনিয়ায় আসার কথাই ছিল না। আমার মন বলে, তাখাইয়ুল, এটা আমার ধারণা, দুনিয়া আসারই মনে হয় কথা ছিল না। তাহলে দুনিয়া কেন আসলাম? প্রশ্নের থেকে বাঁচার জন্য দুনিয়ায় আসছি, প্রশ্নের থেকে বাঁচার জন্য। কিয়ামতের দিন কেউ প্রশ্ন করতে পারতো যে এরা যে আমাদের বিরুদ্ধে আপনার পক্ষে হইয়া সাক্ষীর পর সাক্ষী দিতেছে, এরা কি করে দিতেছে? এরা তো দুনিয়াই দেখে নাই। এই জন্য দুনিয়া পারানোর জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছে। দুনিয়া পারায়া চলে আসে। 60-70 বছর জীবন দিয়েছেন, এটাও দিও মানে আল্লাহ ভাবছেন বেশি দিয়া দিছি।
আবার 2 পর্বে কমায়া দিছেন, মাফ করে দিছেন। প্রথম 15 বছর মাফ, বালেগ না হওয়া পর্যন্ত মাফ, বালেগ হওয়ার পরের থেকে মৃত্যু পর্যন্ত যতক্ষণ ঘুমায়া থাকি কলম উঠায় ফেরেশতা বোঝা থাকে, আমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না। রুফিয়াল কালাম নাইম হাত্তা ইয়াস্তাইকিন, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হয় কলম তার পক্ষে বিরুদ্ধে কিচ্ছু লেখে না, পক্ষে লেখে কিন্তু বিরুদ্ধে লেখে না। মাপ। হায় হায়, এই উম্মতকে আল্লাহ ভালোবাসে। ওইদিকে গেলে আবার হারায় যাব। যেটা বুঝাইতেছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠাইছেন আমাদের জীবনটাকে গড়ার জন্য। যুবক যেন যৌবনে থাইকা গড়তে পারে, এরকম গড়া গড়তে পারে যে যুবক যখন সেজদায় যাবে তো আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলবে, উনজুর ইলা হাদা শাব, এই যুবকের দিকে তাকাতো। কি করে? ফেরেশতারা জবাব দিবে, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা রাখা দিছে। তো আল্লাহ চিৎকার দিয়া বলে, হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা, ইন্নী উবাহি বিহিল মালাইকা, তোমাদের উপরে আমি একে নিয়ে গৌরব করি। যুবক যৌবনে এরকম জীবন গড়বে, নারী নারীত্বের ভিতরে গড়বে, পুরুষ পুরুষত্বের ভিতরে গড়বে, হাটওয়ালা হাটে বয়া করবে, বাজারওয়ালা বাজারে বয়া করবে, রোডওয়ালা রোডে করবে, কাঠওয়ালা কাঠে বসা করবে, অফিসওয়ালা অফিসে বসা করবে, আদালতওয়ালা আদালতে করবে। আর গড়বেন না কেন? প্রত্যেক ব্যক্তি তার ক্ষেত্রে থাইকা গড়বে। আর গড়বেন না কেন? যে আসতে দেরি আপনার জন্য, যে আসতে দেরি আপনাকে মেসেজ দিতে দেরি করেন নাই। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা শেফা দায়ী ছিল, দায়ী। এর হাতের উপর দিয়ে আম্মা যান আল্লাহ রসুল বাহির হয়ে আসছেন, এর হাতের উপর দিয়া। প্রথম ছোঁয়ার বরকত তো সেই নিয়ে গেছে। আব্দুর রহমান ইবনে আউফ ধনী হবে না তো আর হবে কে? মনে হয় বুঝাইতে পারি না, ঠিক না? শেফা বলতেছিল, কান্নাল মিসকা ইয়াফুর, যখন বাহির হইতেছিল তখন সমগ্র জগৎটাকে সুগ্রাণে মোহিত হইতেছিল। সারা গায়ে কোনো ময়লা ছিল না, এক বালুর কণা পরিমাণ ময়লা। শেফা বলে, কত বাচ্চাই তো মক্কায় আমার হাতে হইল, কিন্তু এটা অন্যরকম বাচ্চা, একটা ময়লা বালুর কণা পরিমাণ নাই। মুক্তু আসুল্লাহ, কে জানি নাবি আগেই কেটা দিছে। মুক্তুনান, কে জানি মুসলমানি আগেই মার পেটে করে দিছেন। চাদরে রাখতে দেরি, আল্লাহ রসুল আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই। সেজদায় চলে গেছেন। এটা সেজদা ছিল না, মেসেজ ছিল, মেসেজ। আইসেই উম্মতকে মেসেজ দিছেন, আইসেই মেসেজ দিছেন। সেজদায় লম্বা সেজদার পরে উঠা বসছেন, শাহাদত আঙ্গুলি উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই। আম্মাজান বলেন, আমি রুম আর পারস্যের বড় বড় উপস্থাপনা আমার ঘরে বসা দেখতেছিলাম, সব আমার সামনে উদ্ভাসিত, আমি দেখতেছিলাম বসা বসা, আর চিৎকার দিতেছিলাম, ওয়াইলুল বনি হাশেম, বনি হাশেমের কি হইল, আমার ঘরে কি ঘটতেছে? সব ঘুমের ঘোরের ভিতরে পড়া আছে, কেউ আমার কাছে নাই, আমি একা, আর দাই শেফা আমার কাছে, আর তো কেউ নাই। বনি হাশেম কোথায় গেল? সব কোথায় চলে গেল? আমার ঘরের খবর কেউ নিতেছে না। একটু পরে স্বাভাবিক হয়ে শুয়ে পড়ছেন, মা দৌড়ে যে খুলে নিছেন। নিতে দেরি, ঘরের ছাদ ফাটতে দেরি হয় না, ছাদ ফাটতে দেরি, ঘরের ভিতরে কুয়াশা ঢুকতে দেরি করে নাই। কুয়াশায় যখন সারা ঘর আচ্ছন্ন হয়ে গেছে, উপর থেকে আওয়াজ আসছে, গাইয়েবু হাদার কিফ, তাড়াতাড়ি একে গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো। কেন আল্লাহ? হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, এই মুহূর্তের পরে যেন কোনো সৃষ্টি এই কথা বলতে না পারে যে আমি আপনার বন্ধুকে চিনি না। সবাই যেন আমার বন্ধুকে চেহারায় চিনে, নামে চিনে, গুণে চিনে। সমগ্র সৃষ্টি ঘুরায় নিয়ে আসো, সবাইকে দেখায় নিয়ে আসো, আমি বন্ধু পাঠায় দিছি, জমিনে পা দিয়া দিছি।
আবার উপর থেকে আওয়াজ আসছে, আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরতে থাকো। 20 নবীর 20টা গুণ দাও। তর্জমা করবো না, শুধু শোনায় দিব। 20 নবীর 20টা গুণ দাও। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবর আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, সুহুদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিজির। বলছে তারপরে আল্লাহ আওয়াজ দিছে, ওয়াকমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন। এখানে তো 20 জন নবী, তো 1.5 লক্ষ। সমস্ত নবীর আখলাকের ভিতরে এই বাচ্চাকে ঢোকা। একটু পরে ফিরত দিছেন। আমেনা কোলে নিয়ে কাঁদতে ছিল। চাচারা এসে জিজ্ঞাসা করতেছে, আমেনা কাঁদিস কেন? শ্বশুর জিজ্ঞাসা করতেছে, আমেনা কাঁদিস কেন? শাশুড়ি জিজ্ঞাসা করতেছে, আমেনা কাঁদিস কেন? আব্দুল্লাহ নাই। আরে আব্দুল্লাহ থাকলে কি হইতো? এতক্ষণে খেলনা চলে আসতো। আমার মনে হয়, আমার ধারণা, পরের জিনিস দ্বারা আমার ধারণা আল্লাহ মনে হয় কানে কানে বলছে, আমেনা কাঁদিস না। আব্দুল্লাহ নাই তো কি হইলো? আব্দুল্লাহ খেলনা আনলে আর কোত্থেকে আনতো? মক্কা থেকে কাঠের আনতো, লোহার আনতো, মাটির আনতো, নাইলে পাথরের আনতো। কাঁদিস না, সন্তান তোর হইতে পারে, বন্ধু কিন্তু আমার। সূর্য ডুবতে দে, চাঁদকে খেলনা বানায় পাঠা দিমু চাঁদকে। আবু তালেব বলে, সূর্য ডুবতে দেরি, চকির উপরে বাহিরে শোয়াইতে দেরি, বাদাল কামরু আইয়াদনু, চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নাই। নামতে নামতে মাথার উপরে যখন চলে আসে, হাসিতু আইয়াকা আলাই, ভয় পাইতেছিলাম তোমার উপরে পড়া না যায়। আমি একটা চিৎকারই দিয়া ফেলছি, কিন্তু চাঁদ তোমার মাথার কাছে এসে থেমে গেছে। তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিলা, তুমি হাত পাও নাড়াচাড়া করতেছিলা, তোমার হাত পায়ের নাড়াচাড়া ছিল, নাড়াচাড়ার ইশারায় উপরে চাঁদ ডান্স করতেছিল। ডান্স, এমন করো চাঁদ এদিকে লাভ দেয়, এমন করো এদিকে লাভ দেয়, পা এমন করো এদিকে লাভ দেয়। এক নৃত্যের পরিবেশ। বলছে, চাচা জানেন চাঁদ কি বলতেছিল? তা তো জানি না। বলে, আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি, চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল। আমি যেন না কাঁদি, কাঁদলে আমার আম্মার কষ্ট হবে। আল্লাহ চাঁদকে আমার জন্য খেলনা বানায়। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ।